नमस्कार আমি নয়ন আর আপনারা দেখছেন এমএন বার্তা বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলায় এবং বাঁকুড়া জেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভীম আর্মি একতা মিশন এখানে প্রোগ্রাম চলছিল। তো আমি ঠিক জানার চেষ্টা করব যে এখানে যে বাঁকুড়ার লোকজন রয়েছে তারা আসলে ভীম আর্মিতে কেন জুড়তে চাইছে, তাদের উদ্দেশ্য কি, তাদের কি ভালো লেগেছে। এবং তার সাথে এখানে সুশীল আম্বেদকর জি তিনি রয়েছেন, আপনারা সকলে ওনাকে জানেন। ওনার কাছ থেকেও জানার চেষ্টা করব যে উনি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে উনি প্রোগ্রাম নিচ্ছেন, কিভাবে সফলতা আসছে বা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে, আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করব। আমি সর্বপ্রথমে এখানে যারা আয়োজক, যারা এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছে আমি তাদের মুখ থেকে শুনে নেব। স্যার, আপনার এই যে বাঁকুড়াতে আপনারা এই ভীম আর্মি একটা মিশনে আপনারা প্রোগ্রামটি আয়োজন করেছেন, তো হঠাৎ করে ভীম আর্মিতে আসার কারণ? ভীম আর্মি ব্যাপারটা জানলাম, অনেক ইউটিউবে দেখেছি, খুব ভালো লেগেছে। সেই আশা নিয়ে এসেছি যাতে আগামী দিনে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে বা সহযোগিতা করতে পারি, আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। আপনার নাম? আমার নাম প্রদীপ রুই দাস। এই ভীম আর্মিটা নতুন, এই প্রথম এসেছি এবং কেন আমি এলাম এটা হচ্ছে বড় প্রশ্ন। যেটা হচ্ছে অন্যান্য যে বিভিন্ন ধরনের লক্ষ লক্ষ সংগঠন আছে, তো সেটা কিছু হয়তো জানি, কিছু জানি না। আর এইটা একটা নতুন, এবং এইখানে এসে যেটুকু জ্ঞান আহরণ করলাম যে আমাদের যে সমাজ, সেই সমাজের 85% কিন্তু আমরাই, অথচ তার ক্ষমতাটার ফল আমরা পাচ্ছি না, পাচ্ছি 15% আদার্স তাদের ফল পাচ্ছে। যাতে আমরা চেষ্টা করবো, জানি না আমরা হয়তো এই ফলটা নাও পেতে পারি। একটা উদাহরণ, সেই আম গাছ লাগানোর কথাটা আমার মনে চলে আসছে, যে ফল গাছ একজন লাগায়, ফল খায়। সেই বৃক্ষরোপণটা আজকে আমরা 20টা রোপণ করলাম হয়তো বাঁকুড়া জেলাতে, মানে তার আমরা সাক্ষী রইলাম বা সৈনিক রইলাম। দেখি কত দূর কি করতে পারি, চেষ্টা করব, এইটুকুই বলে। পশুপতি রুই দাস। তো ম্যাম, আজকে এই যে ভীম আর্মি আজকে প্রোগ্রাম হচ্ছে, তো এখানে অনেক পুরুষদের সাথে সাথে আপনি মহিলা একজন এসেছেন, তো আপনার আসার কারণ কি? নমস্কার, আমি বলছি আমার আসার কারণ হচ্ছে, মানে আমি এটা ফোনে অনেকদিন দেখেছি কিন্তু কিছু জিনিসটা বুঝতে পারি না। আজ সোশ্যালদার মারফতে আমি এই জিনিসটা জানলাম। আমার জানার মানে আগ্রহ ছিল এবং আমি বুঝতে পারতাম না জিনিসটা কি, এই ভীম আর্মিটার অনেক ইয়েটাই মানেটাই বুঝতে পারতাম। আজ একটু হলেও কিছু হলেও জ্ঞান অর্জন করলাম। তো যাক আমার ইচ্ছা আছে যে এই সুশীলদার ভীম আর্মির মারফতে যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার সমাজকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই কাম্য। শুনে পরে কেমন লাগলো? হ্যাঁ, শুনে পর খুবই ভালো লাগলো এবং মনে হচ্ছে যে পথটা হয়তো মানে অনেক লম্বা, কিন্তু আমরা এগিয়ে যেতে, সমাজকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাটা রাখলে একদিন পৌঁছাতে পারবো। আপনার বাঁকুড়ার মানুষকে কি বার্তা দেবেন? বাঁকুড়া মানুষকে এটাই বার্তা দেবো যে আমাদের সমাজ সবাই মিলে এক হও, হাড়ি মানে লোহার সবাই মিলে আমরা এক যদি হই, তাহলে একটা ছাদের তলায় গিয়ে, এক ছাদের তলায় যদি সবাই আসি, সাথে সাথে সবাইকে নিয়ে যেতে পারবো। আপনার নাম? পনতি রুই দাস, জিনমেদিয়া, বাঁকুড়া। তো স্যার, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছেন, তো এই প্রোগ্রাম করার পেছনে উদ্দেশ্য কি রয়েছে? দেখুন, উদ্দেশ্য যেটা রয়েছে যে কি পশ্চিমবাংলার বুকে কোনো বিকল্প নেই, এবং চন্দ্রশেখর আজাদির যে মুভমেন্ট, বিনয়রতন সিংজি যে মুভমেন্ট এবং কমল সিং ওয়ালিজির যে মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য মানুষ একটা কিন্তু আশ্বাস পেয়েছে যে নিপীড়িত শোষিত সমাজের পাশে দাঁড়ানো একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে, এবং মানুষের এখানে ডিমান্ড রয়েছে, বাঁকুড়ার মানুষও চাইছে যে ভীম আর্মির এখানে একটা মজবুত টিম হোক, যেখানে মজবুত টিমের মাধ্যমে এই মুভমেন্টকে আমরা এখানে খাড়া করতে চাই। এই উদ্দেশ্যে আজ এখানে আসা, এবং বাঁকুড়াতে একটা মুভমেন্ট হলো আমাদের প্রাইমারি স্তরে, এবং আগামী দিনে এটা আরো বড় একটা আকার ধারণ করবে। কিরকম সফলতা আসছে? সফলতা খুব ভালো, রেসপন্সও খুব ভালো। এখানে বাঁকুড়ার যে টিমটা আজ আমরা গঠন করলাম, সেই টিমে সত্যি ইমানদার নিষ্ঠাবান লোকেরা এগিয়ে আসছে, যে সমাজের মানুষরা সমাজকে কিছু যারা করতে চাইছে, সমাজের উত্থান বিকাশের ওপর যারা কাজ করতে চাইছে, সেসব মানুষরা রেসপন্স হয়েছে এবং তারা উঠে আসছে। তাদেরকে নিয়ে আজ বাঁকুড়া জেলা একটা মজবুত টিমও আমরা গঠন করলাম। সেই টিমটাকে আজ আমরা, যেমন আমাদের প্রদীপ রুই দাস, ওনাকে আজ আমরা বাঁকুড়া জেলায় ইনচার্জ পদে নিযুক্ত করলাম।
বামা রুইদাস ওনাকে প্রেসিডেন্ট হিসেবে আমরা নিযুক্ত করলাম। তাপস মালাকারকে আমরা জেলা সম্পাদক হিসেবে নিযুক্ত করলাম। অশোক লোহারকে ভাইস প্রেসিডেন্ট, বীরবল মালাকারকে ভাইস প্রেসিডেন্ট, সঞ্জয় লোহার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, শম্ভুনাথ লোহার অর্গানাইজেশন সেক্রেটারি, আশিস মালাকার অর্গানাইজেশন সেক্রেটারি, মনোজ রুইদাস আর জয়ন্ত রুইদাসকে আমরা জেলা কোষাধ্যক্ষ নিযুক্ত করেছি এবং জয়দেব রুইদাস আর বাপি মালাকারকে আমরা জেলা এক্সিকিউটিভ পদে নির্বাচিত আমরা এখানে জিম্মেদারি আজ দিলাম এবং এই কমিটিটা আজ আমরা ডিক্লেয়ার করলাম এবং আশা রাখছি আগামী দিনে এই কমিটির মাধ্যমে বাঁকুড়ার নিপীড়িত শোষিত বঞ্চিত সমাজের পাশে একটা কাজ করবে এবং মানুষের উপর বিশ্বাস ভরসা জগাবে। এটা আশা আমাদের জেলা টিমের প্রতি রইল আমাদের। আচ্ছা স্যার, আজকে ভীম আর্মি একটা মিশনে আপনি যে দায়িত্ব পেলেন, এই দায়িত্ব পেয়ে আপনার মানে কি মনে হচ্ছে? দায়িত্ব পেয়েছি মনে হচ্ছে খুবই ভালো লাগছে। এই দায়িত্বটা পেয়েছি যাতে আমি সমাজের নিপীড়িত মানুষদের আগে নিয়ে যেতে পারি। আমাদের যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সকল মানুষরা রয়েছে নিচু লেভেলের মানুষরা, তাদেরকে যাতে আগে নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা চালিয়ে যাব। আগামী দিনে কিছু পরিকল্পনা আমাকে যদি সুশীলবাবু বা উপরের মহল যেভাবে চালনা করবে সেভাবে চালিয়ে নিয়ে যাব। আমি বামা রুইদাস।